খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর মোহাম্মদ মাসুদের পদত্যাগের এক দফা দাবিতে আমরণ অনশন করছেন বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থীরা। সোমবার বিকেল 5টা থেকে ক্যাম্পাসের স্টুডেন্ট ওয়েলফেয়ার সেন্টারে অনশনে বসেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। যা চলছে আজও। শিক্ষার্থীরা বলছেন যে উপাচার্য শিক্ষার্থীদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে, তারা প্রকৃত দোষী। তাদের শাস্তি না দিয়ে 37 জন নিরপরাধ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করেছে। সেই উপাচার্য পদত্যাগ না করা পর্যন্ত আন্দোলন চলবে। অপরদিকে সোমবার শিক্ষক প্রতিনিধিরা শিক্ষার্থীদের সঙ্গে দফায় দফায় সভা করেও তাদের সকল সুযোগ সুবিধা নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়েছেন এবং কর্মসূচি প্রত্যাহারের জন্য আহ্বান জানিয়েছেন। কিন্তু শিক্ষার্থীরা শিক্ষকদের আহ্বান উপেক্ষা করেই আজও অনশন কর্মসূচি চালিয়ে যাচ্ছেন। এছাড়া শিক্ষক সমিতির পক্ষ থেকে জানানো হয় 18 ফেব্রুয়ারির ঘটনায় প্রকৃত দোষীদের সাজা নিশ্চিত না হওয়া পর্যন্ত তারাও ক্লাসে ফিরবেন না। দর্শক, এ বিষয়ে একটু বিস্তারিত আপনাদের জানাতে চাই। খুলনা থেকে সহকর্মী ইয়াসিন আরাফাত যোগ দিয়েছেন। ইয়াসিন, একটু জানাবেন যে অনশন কর্মসূচি এখন কোন পর্যায়ে রয়েছে? শিক্ষার্থীরা তাদের দাবিতে তো অটল রয়েছেন, তারা কি বলছেন সবশেষ? ওয়ালটন মাইক্রোওয়েভ ওভেনের খাবার গরম রাখে দীর্ঘ সময় ধরে। ওয়ালটন মাইক্রোওয়েভ ওভেন। রুবায়েত, শিক্ষার্থীরা কিন্তু গতকাল বিকাল থেকেই অনশনে বসেছেন এবং সেই অনশনের পরে আজকে সারাদিন তারা অনশনে ছিলেন। তবে অনশনে আমরা গতকালকে বিকালে দেখেছি 32 জন শিক্ষার্থী বসেছিলেন, তবে এখন শিক্ষার্থীর সংখ্যা কিছুটা কম। আমরা গতকালকে 2 জন এবং আজকে সারাদিনে আরো 2 জন শিক্ষার্থীকে অসুস্থ হয়ে যেতে দেখেছি এবং তাদেরকে পাশে চিকিৎসার জন্য হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে। এছাড়া শিক্ষার্থীরা যেটি বলছেন সেটি মূলত তারা যে কোনো মূল্যে উপাচার্যের পদত্যাগ এটি তারা বলছেন। এবং গতকালকে শিক্ষক এবং শিক্ষার্থীদের মধ্যে যে আলোচনা হয়েছিল সেই আলোচনায় শিক্ষকরা কিন্তু বারবার বলেছিলেন যে এই কর্মসূচি প্রত্যাহার করে তারা ক্লাসে ফিরে আসে এবং বিশ্ববিদ্যালয়ের পরিবেশ যেন সুষ্ঠু রাখে। কিন্তু শিক্ষার্থীরা সেই দাবি মানতে তাদের সেই আহ্বানকে প্রত্যাখ্যান করেছেন এবং তারা জানিয়েছেন যে কোনো অবস্থাতেই তারা এই উপাচার্যের অধীনে ক্লাসে ফিরবেন না এবং উপাচার্য যত সময় পদত্যাগ না করবে তত সময় কিন্তু তারা তাদের এই আন্দোলন চালিয়ে যাবেন। এবং এই জন্য তারা অন্তর্বর্তীকালীন সরকারের দৃষ্টি আকর্ষণ করেছেন। এমনকি বলেছেন যে জুলাইয়ের যে গণ অভ্যুত্থান হয়েছিল সেই গণ অভ্যুত্থানে তাদের যেমন সহযোগিতা ছিল, যদি এই ভিসি এখান থেকে সে যদি পদত্যাগ না করে তাহলে তারা আবারও জুলাইয়ের মধ্যে একটি ডাক দিবেন, এমনটি কিন্তু তারা অনেকটা হুঁশিয়ারি তারা বলেছেন। শিক্ষা মন্ত্রণালয় এবং উপাচার্য এবং আচার্যের মূল্যে তারা এই ভিসির অপসারণ চান। তবে শিক্ষার্থীদের একটি বড় অংশ কিন্তু এই মুহূর্তে আমরা যেটি দেখতে পাচ্ছি সেটি হচ্ছে তারা খুব বেশি যে আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত হয়েছেন এমনটি আমরা বলতে পারছি না, কারণ কিছুদিন আগে যে আন্দোলনের সম্পৃক্ততা ছিল শিক্ষার্থীদের, সেখান থেকে কিছু শিক্ষার্থী কিন্তু অনেকটা দাবি ছিল যে শিক্ষকরা তাদের সাথে যেন আলোচনা করে এবং সেই আলোচনা শিক্ষকরা করার পরে কিছু নেতৃবৃন্দ বা নেতৃবৃন্দের একাংশ তারা যখন কিন্তু আহ্বানে সাড়া দেননি শিক্ষকদের, তখন কিন্তু কিছু শিক্ষার্থীদের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া হয়েছে। তবে তারা এখনো তাদের অনশন চালিয়ে যেতে বদ্ধপরিকর, এমনটি আমাদেরকে জানিয়েছেন। এটি ছিল খুলনা কুয়েট থেকে সর্বশেষ অবস্থা। রুবায়েত। ইয়াসিন আরাফাত এই সহকর্মী যোগ দিয়েছিলেন।